এভাবে লেখা যায় কিনা? কিবলা, কিবলাতুল মুসলিমিন তো একটাই, সেটি হচ্ছে কাবা বাইতুল্লাহ। অতএব আসলে কিবলা বলে এখানে একটা সাইকোলজিক্যাল বিষয় রয়ে গেছে, সেটি হচ্ছে শুধু ওই ব্যক্তির দিকে সমস্ত তাওয়াজ্জুহ, সমস্ত মনোযোগ একীভূত করার জন্য এই কথাটা বলা হচ্ছে। আমরা যখন কিবলামুখী হই তখন আমাদের মনটা থাকে আল্লাহর দিকে, যেহেতু আল্লাহ হচ্ছেন বাইতুল্লাহর মালিক। তো সুতরাং কিবলা এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি বলে থাকে সেটা হবে স্পষ্ট শিরক, আর যদি এই দৃষ্টিকোণ থেকে নাও বলে থাকে তাহলে এটা হবে মহাবিভ্রান্তি। মহাবিভ্রান্তি। জি, পীর, তাহলে পীর সাহেবদের নামের সাথে পীর সাহেব কিবলা বা কিবলা জান এগুলো লেখা ঠিক নয়। এত বড় বড় খলিফা সাহাবী, এত বড় বড় ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, কিবলা শুধু কাবার। আল্লাহ তাআলা এই কিবলা মুতাওয়াজ্জিহ হওয়ার উদ্দেশ্য না হলেও শিরকের একটা স্মেল এখানে থেকে যাচ্ছে। অবশ্যই। জি, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখন নিচ্ছি একটি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কলকাতা থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, আমার এক আত্মীয়, উনি ওনার মার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, সবসময় অন্যায় আচরণ করছে। এখন উনি ওনার মা মারা গেছে, তো এখন অনেক অনুতপ্ত হয়েছে আর কি, যে অনেক বুঝতে পারছে যে ওনার মার সাথে ঠিক হয় না। এখন উনি খুব করে আমার কাছে কান্নাকাটি করে দোয়া করে। এখন তিনি বলতেছে যে আমি আর কি করলে মার কাছ থেকে মাফ চাইতে পারবো। আমি তো মার কাছে মাফ চাইতে পারিনি মারা যাওয়ার আগে। এখন উনি বুঝতে পারছেন যে মার সাথে খারাপ আচরণ করছে, কারণ তিনি আর কি করতে পারে, কি করলে উনি ক্ষমা পাবে আর কি। ধন্যবাদ। আপনার নামটি বলুন প্লিজ। মাহবুবা ইয়াসমিন। অনেক ধন্যবাদ বোন মাহবুবা ইয়াসমিন। আপনার প্রশ্নের উত্তর আমরা জানবো, তবে এই মুহূর্তে আমরা একটি বিরতি নিচ্ছি। ইনশাআল্লাহ খুবই অল্প সময় ব্যবধানে আমরা ফিরে আসব। থাকুন দিগন্তের সাথে। প্রিয় দর্শক, স্বাগত পুনর্বার সরল পথ লাইভ অনুষ্ঠানে। আমরা বিরতিতে যাবার পূর্বে বোন মাহবুবার একটি প্রশ্ন নিয়েছিলাম, সে প্রশ্নের উত্তর এখন জেনে নিচ্ছি প্রফেসর ইব্রাহিমের কাছ থেকে। জি, তিনি প্রশ্ন করেছেন যে মায়ের জীবদ্দশা, মায়ের সাথে তিনি সুন্দর ব্যবহার করতে পারেন, মায়ের মনে কষ্ট দিয়েছেন, এখন কি করলে এটার প্রায়শ্চিত্ত হবে, কাফারা হবে। ইন্না মিনাল বিররি বাদাল বিররি সালাতুর রাজুলি আহলা উদ্দি আবিহি, একটি হলো এটি ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদ গ্রন্থে নিয়ে এসেছেন যে এটা পুণ্যের পর পুণ্য যে একজন ব্যক্তি তার মাতা পিতার মৃত্যুর পর মাতা পিতা যাদের সাথে সুসম্পর্ক রাখতেন তাদের সাথে সে সুসম্পর্ক রাখবে, এটার দ্বারা সে মাতা পিতার প্রতি একটা সওয়াব প্রেরণের একটা ব্যবস্থা করতে পারবে। এটা এক। দ্বিতীয়ত এটি সহিহ হাদিসে এসেছে আলবানীর সিলসিলার মধ্যে যে দেখা যাবে কবরে মাতা পিতার খুব মান বৃদ্ধি পেল, গুনাহ ক্ষমা হয়ে গেল। তারা প্রশ্ন করবেন যে এটা কিভাবে আমরা পেলাম, তখন তাদেরকে বলা হবে ইস্তেগফারে ওয়ালাদিকুমা লাকুমা, যে তোমাদের জন্য তোমাদের সন্তানরা ইস্তেগফার করছে, সেই ইস্তেগফারের বদলে তোমাদের এই মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আর আরেকজন সাহাবী আবু দাউদে একটি হাদিস এসে তিনি প্রশ্ন করেছেন যে আমার মাতা পিতার সেবার কি কিছু বাকি থেকে যাবে, তাদের জীবদ্দশা আমি হয়তো সব করতে পারিনি, এখন কি আরো কিছু আমি করতে পারবো কিনা। নবীজি 5টি জিনিস এখানে বলেছেন, আমরা বারবার অবশ্য সেই হাদিসটি উল্লেখ করেছি। একটি হলো আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করতে থাকা। দ্বিতীয় ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তৃতীয় ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের দিক থেকে যারা আত্মীয় স্বজন আছেন তাদের সাথে সদ্ব্যবহার করা। আর চতুর্থ হলো ইনফাজ আহাদিহিমা মিন বাদিহিমা, তারা যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেটা পূরণ করে দেয়া। পঞ্চম হলো ইকরামু সাদিকিহিমা, তাদের বন্ধুদের সাথে সদ্ব্যবহার করা। এগুলো সওয়াব তারা পেয়ে যাবেন। এগুলো করলে যে সন্তান অবাধ্য ছিলেন তার অবাধ্যতা ইনশাআল্লাহ পুষে আসবে ইনশাআল্লাহ। মা বাবা উভয়ের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে। জি জি, অনেক ধন্যবাদ বোন মাহবুবা। আপনি এই পদ্ধতি অনুসরণ করে আপনার মায়ের যে হক আদায় করতে পারেননি সেটি পূরণ করতে পারেন। আমরা নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম ফামিদা। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে কোরআন শরীফের পড়ার পরে আমাকে একজনে বলেছে যে শেষ হলে আবার সূরা বাকারার কিছু অংশ পড়ে রাখতে হয়, শেষ করার পরে ওই অবস্থাতেই শেষ করে রাখা যাবে না, প্রথম থেকে একটুখানি পড়ে তারপরে রাখতে হয়। এটা কি ঠিক কিনা? আর কোরআনের পিছনে একদম শেষে কিছু দোয়া দরুদ শরীফ এইসব থাকে, এগুলো কি পড়া কম্পালসারি? আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে কোরআন শরীফ বলি, মা বাবাও বলেছেন সেভাবেই, হুজুরও সেভাবেই শিখিয়েছেন, কিন্তু আপনারা সবসময় বলেন কোরআনে করিম, তো কোরআন শরীফ শব্দটা কি অশুদ্ধ?
অশুদ্ধ নয়। আমরা বিষয়টি জেনে নিচ্ছি বোন ফাহমিদা ডক্টর মঞ্জুর ইলাহির কাছ থেকে। যে ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহ তাকে কোরআন কারীম, নোবেল কোরআন হিসেবে চিহ্নিত করেছেন, উল্লেখ করেছেন। অতএব কোরআনুল হাকিম, কোরআনুল হাকিম, এই কোরআনুল মাজিদ, মাজিদ, তিনটা, মানে এই তিনটে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সিফাত হিসেবে, বিশেষণ হিসেবে ব্যবহার করেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ। আর কিং ফাহাদ কমপ্লেক্স থেকে যে কোরআনটা ওনারা বের করেছেন, ওনারাও আল কোরআনুল কারীম এভাবে নাম দিয়েছেন, এবং সম্ভবত আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে আল কোরআনুল কারীম নাম দিয়েছে। শরীফ বলাটা এটা নিষিদ্ধ নয়, তবে মানে আমরা আল্লাহর দেয়া সিফাতগুলো যদি ব্যবহার করি, কারণ আল্লাহ তার কালামের জন্য শ্রেষ্ঠ সিফাত ব্যবহার করেছেন, অবশ্যই তিনি যেটা ব্যবহার করেছেন তার চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সিফাত কিন্তু আমাদের হতে পারে না। এটা একটা লজিক্যাল বিষয়। অতএব আমরা কোরআন কারীম বলতে পারি বা কোরআন হাকিম, কোরআন মাজিদ বলতে পারি। আর তিনি যেটা বলেছেন যে কোরআন খতম করার পরে, অর্থাৎ শেষ সূরাটা, সূরা নাস পড়ার পরে আবার বাকারা থেকে কিছু পড়ার, নাস নয়, মানে কোরআন যে কোনো জায়গা থেকে তেলাওয়াতের পর তেলাওয়াত শেষ করার মুহূর্তে বাকারার কিছু অংশ, না এটা বুঝান, মানে খতম করার, পুরো কোরআনটা খতম করলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত খতম করার পরে, যেটা আমরা তারাবিতেও দেখি অনেক হাফেজ সাহেব যেটা করে থাকেন, নাস পড়ার পরে আবার বাকারা থেকে কিছু অংশ পড়েন একই সেম মানে চিন্তা ভাবনা থেকে। না, এটার কোনো আসলে এই দলিল নাই যে যে কোনো সূরা শেষ করলেন তো কমপ্লিট হয়ে গেল। আর এই জিনিসটা আমি বাংলাদেশে দেখেছি। আমরা হারামাইনে যখন খতমে নামাজ পড়ে থাকি মক্কা এবং মদিনায়, সেখানে সাধারণত পিএইচডি হোল্ডার এবং খুব বড় আলেমরাই তারাবি ইমামতি করে থাকেন। তারা কখনোই আবার শুরু থেকে শুরু করেননি, অর্থাৎ ভালো এবং অথেন্টিক লোকদের আমল থেকেও আমরা এটা জানতে পারি। আর এ সম্পর্কে আমার যতটুকু জানা, তাতে আমি জানি যে এরকম কোনো অব্লিগেশন তো নেই এবং এরকম কোনো নিয়মও নেই যে সূরা নাস পড়ার পরে আবার বাকারার কিছু অংশ পড়তে হবে, বা পড়াটা সুন্নাহ বা পড়াটা মুস্তাহাব, এমন কিছু কিন্তু নেই। এটি কোনো ব্যক্তিগত আমল হতে পারে যে আমি শেষ করিনি, ব্যক্তির আমলকে নিয়মে পরিণত করা কিন্তু বিদআত হয়ে যায়, বিদআতে পরিণত হবে সেটা। এটা বিদআতের মূলনীতির মধ্যে পড়ে যাচ্ছে। অতএব খুব সাবধান থাকতে হবে। আরেকটা হচ্ছে কোরআনের শরীফের শেষে বা কোরআন মাজিদের শেষে দেখা যাচ্ছে অনেকগুলো মুসহাফে বিভিন্ন দোয়া দরুদ লেখা থাকে, এগুলো ব্যক্তিরা নিজেরা অ্যাড করেছে, এটা কোরআনের কোনো অংশ নয়। আর এটাকে কেউ যদি মনে করেন যে এগুলো পড়তে হবে, তাহলে এটাও আরেক বেদাত হবে। হয়তো এমন ভালো ভালো কিছু লেখা আছে যেটা পড়া যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু এই আকীদাটা পোষণ করা যাবে না কোরআন খতমের পরে এগুলো পড়তে হবে। তখন কোরআন খতমের সাথে কোরআন খতমের দোয়া হিসাবে এগুলোকে চিহ্নিত করা হয়েছে, যেটা আল্লাহ এবং তার রাসূল করেননি, যেটা আল্লাহ এবং রাসূল নিয়ম করেননি, সেটাকে যারা নিয়মে পরিণত করবেন, এটাও বেদাতের আরেকটা মূলনীতি। ফলে এটা বেদাতের মধ্যে। কোরআন খতমের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো দোয়া, কোনো ধরনের দোয়ার আমল কি করেছেন? না, এরকম কোনো সুনির্দিষ্ট দোয়া ছিল না। অনেক ধন্যবাদ। আমরা নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। জি, হ্যালো। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করছি, জি, যে ওই পিসাব কাবলারা, আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন প্লিজ। তারা ওই করতেছে, মুরিদের বলে যে দেখছি যে উরুসের পরে সবাই বোসা দেয়, পায়ের মাঝে পয়রা বোসা চুমা খায়, এইটা কতটুকু শরীয়ত শুদ্ধ? আর 2 নম্বর হইল যে কবর দেশে ফিরের চেহারা নিয়া তারা নাকি কবর দেশে হাজির হবে সাহায্য করার জন্য। এই কথাগুলো কতটুকু শরীয়ত সম্মত, এটাকে ক্লিয়ার করে দিলে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জেনে নিচ্ছি প্রফেসর ইব্রাহিম। জি, আসলে এটা পীর মুরিদের মধ্যে অসংখ্য শিরক এবং বিদআত মিশে আছে। তার মধ্যে যেটা বললেন পীর সাহেবকে পায়ে চুম্বন করা, পদচুম্বন করা, এটি পৌত্তলিকদের নিয়ম। তারা তাদের ব্রাহ্মণ বা ঠাকুরদের পদধূলি দেয়, পদচুম্বন করে, যেটা সেজদা, এটা তো সেজদাই। কারণ একজন অসুস্থ ব্যক্তি তিনি যখন সালাত পড়েন, তখন তিনি একটু মাথা নোয়ালে রুকু হয়ে যায়, আর একটু নিচু করলে সেজদা হয়ে যায়। শরীরের মধ্যে এটাকে সেজদার মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে যদি একজনের পায়ের উপরে কেউ পড়ে যায়, তাহলে তো পুরোপুরি এখানে সেজদা হয়ে গেল, কোনো সন্দেহ নেই। অর্থাৎ কোনো সুযোগ নেই, এটা হারাম, শিরকে আকবার। কাউকে যদি এভাবে সেজদা করা হয়, শিরকে আকবরে এবং চিরস্থায়ী জাহান্নামে হওয়ার একটি কারণ হয়ে যাবে। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহ জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হবে জাহান্নাম। আল কোরআনের কথা, সূরা আল মাইদায়। আর পীর সাহেবের চেহারা হাজির হবে, এটা একেবারে বিভ্রান্তিমূলক কথা। বরং কবরে যেটা প্রশ্ন করা হবে, 3 নম্বর প্রশ্ন, মান নবিয়ুকা, তোমার নবী কে? মান হাযার রাজুল, এই ব্যক্তি কে? এই ব্যক্তি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করা হবে।
তাকে দেখানো হবে। সেখানে কেউ এটা ব্যাখ্যা করেছেন যে তার সিফাত গুণাবলী বলে জিজ্ঞাসা করা হবে, এই গুণের বৈশিষ্ট্যের মানুষটি কে। এটা একটা। আরেকটি বলা হয়েছে যে হয়তো তাকে সেখানে দেখা হতে পারে। যদি দেখানো হয় সেই ব্যক্তি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের বেদাতি পীর সাহেবদেরকে কবরে দেখানো হবে, এটা তো একেবারে বাজে কথা। এবং না, এখানে যে চিন্তাটা এটা শিরকি চিন্তা, শিরকি চিন্তা, জি। যে তাকে তিনি হাজির হয়ে সব সওয়াল জবাবে হেল্প করবেন নকলে, যাই হোক এটা বড় আপনি বুঝেন এটা নকল, মানে এই ধরনের নকলের কোনো সুযোগ নেই। যারা পৃথিবীতে তৌহিদের চর্চা করেছেন একমাত্র সেই ব্যক্তিরাই সওয়াল জবাবে সফল হবেন। যারা পৃথিবীতে শিরক করেছেন তারা কোনোদিন সেই তৌহিদের জবাব দিতে পারবেন না। কবরের সওয়াল জবাবে না কোনো নবী সাহায্য করতে পারবেন না কোনো ফেরেশতা। সেখানে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, সাহায্য করলে একমাত্র আল্লাহ করবেন। সেটা সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদেরকে দুনিয়াতেও আল্লাহর কালেমার উপর ঈমানের উপর অবিচল রাখবেন, আর আখিরাতে অর্থাৎ কবরেও তাদেরকে প্রশ্নোত্তরের কালে তিনি অবিচল রাখবেন। এটা সরাসরি আল্লাহ হেল্প করবেন। জি, তাহলে কবরে, হাসরে, মিজানে পীর সাহেবের উপস্থিতির বিষয়টি সম্পূর্ণ ভ্রান্ত আকীদা, মিথ্যা কথা। জি জি, অনেক ধন্যবাদ। প্রশ্ন নিচ্ছি SMS থেকে, করেছেন নীলা, লিখেছেন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ containing stone like probal to human body according to Holy Quran and Hadith। তিনি জানতে চেয়েছেন যে বিভিন্ন ধরনের যে স্টোন, প্রবাল বা এই জাতীয় যে স্টোনগুলো ব্যবহার করা হয়, কোরআন হাদিস এ বিষয়ে কি বলছে, কোনো আলাদা তাৎপর্য আছে কিনা? কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে পাথরের কোনো এরকম ক্ষমতা নেই যে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, মানুষের জীবনের মোড় চেঞ্জ করতে পারে, অথবা আল্লাহর পক্ষ থেকে বরকতের ব্যবস্থা করতে পারে। বরং যারা সেগুলোকে বিশ্বাস করবেন তারা শিরকের মধ্যে লিপ্ত হবেন। আমরা দেখি যে সমস্ত প্রবাল, পাথর কিংবা স্টোন অথবা লোহার অথবা তাম্রের আংটি বানিয়ে বাজারে লোকজন ফেরি করে বেড়ায়। তো আমি কিছুদিন আগে একটা পত্রিকায় পড়ছিলাম যে ভদ্রলোক 2000-3000 টাকা করে বিক্রি করছেন। তো লোকজন কিনছে। হঠাৎ একজন ব্যক্তি এসে বললেন, আচ্ছা আপনি যে 3000 টাকা বা 2500 টাকা দিয়ে এটা কিনলেন, আপনি তাকে কেন জিজ্ঞেস করছেন না যে ভদ্রলোক তার নিজের ভাগ্যই পরিবর্তন করতে পারেননি? এই পাথর যদি ভাগ্য পরিবর্তন করতে পারতো তাহলে প্রথমে তারই করতো। তিনি আজকে আলিশান অট্টালিকায় আরামসে তিনি থাকতেন। যে যিনি নিজেই পাথর দিয়ে তার ভাগ্য পরিবর্তন করতে পারেননি, অন্যের ভাগ্য তিনি কিভাবে পরিবর্তন? কিন্তু আমাদের ক্রেতা ভাইয়েরা, বোনেরা সেগুলো কিন্তু কিনছে। তো ইসলামের দৃষ্টিতে এটা আসলে শিরকের দিকে নিয়ে যায়। হয় সরাসরি শিরকে আকবার, কমাস কম সেটা শিরকে আসগরের মধ্যে পড়ে। আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। ভাগ্য তো শুধুই আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ এটাকে নির্ণয় করে, নির্ধারণ করে। অতএব কোনো ধরনের প্রমাণ পাথর কিংবা এগুলো ব্যবহার করা জায়েজ নেই। যে প্রশ্নটি আমি একটু আগে যে প্রশ্নের উত্তরটি দিলেন, এই প্রশ্ন করেছিলেন মূলত চিটাগং থেকে নিগাত। অনেক ধন্যবাদ। আমরা আরেকটি টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী থেকে বলছি। জি, ধন্যবাদ জনাব হাবিবুর রহমান। আমার সেকেন্ড বাচ্চাটা যখন আসলো তখন আমি নিয়ত করছিলাম ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবো, কিন্তু পরবর্তী পর্যায়ে আর এটা হয়নি। এই জন্য কি আমাকে কোনো কাফারা দিতে হবে না আমার কি করণীয় এই ব্যাপারে আপনাদের? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা উত্তর নিয়ে নিচ্ছি প্রফেসর ইব্রাহিম। জি, সহিহ হাদিসের মধ্যে আসছে মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিউতিহু, যে ব্যক্তি আল্লাহর কোন ইবাদত করার মান্যত করবে সে যাতে এটা বাস্তবায়ন করে, আল্লাহ সেই ইবাদতটি করে। অতএব আপনার কর্তব্য হলো আপনার শিশুকে আপনি হাফেজ বানাবেন। যে নিয়ত মান্যত এখানে এটাই আর কি, তিনি নিয়ত করেছেন। নিয়ত একই কথা, নিয়ত করেছেন, সেজন্য আপনি চেষ্টা করতে থাকেন আপনার শিশুকে হাফেজ বানাবার চেষ্টা আপনি করতে থাকেন। মাদ্রাসায় হেফজখানায় দিয়ে যে কেবল হাফেজ বানানো যায় বিষয়টি তো এরকম নয়। একজন মানুষ ঘরে বসেও তো তিনি হাফেজ হতে পারেন। অসংখ্য হুফাজ আছেন ঘরে বসেই হেফজ করেছেন। অতএব আপনি এই চেষ্টাটা করতে থাকেন ইনশাআল্লাহ, যেহেতু আপনি মান্যত করেছেন। এবং মা লা ইউতরাকু কুল্লুহু লা ইউদরাকু, জি, পুরোটা পারা না গেলে পুরোটা ছাড়াও যাবে না, অন্তত কিছুটা ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসাধ্য যতটুকু পারা যায় আপনি ইনশাআল্লাহ পুরোটার জন্য চেষ্টা করতে হবে, না হলে যতটুকু পর্যন্ত অন্তত হাফেজ করা যায়। আসলে তো 10 পারার হাফেজ তো একজন হাফেজ, যদিও আংশিক হাফেজ। আসলে এটাই তো উত্তম। কেউ 5 পারা, কেউ 10, 15, 20, 25, কেউ কমপ্লিট কোরআনের হাফেজ হবে। আমাদের দেশে হাফেজ হলে একবার পুরোটা, না হলে কিছুই নেই। এটা কিন্তু দুইটা প্রান্তিক। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, টেলিফোন কল এখন আর নিতে পারছি না। ছোট্ট একটি SMS নিয়ে নিচ্ছি। ওযু ছাড়া বিছানাতে শুয়ে কি পবিত্র কোরআন তেলাওয়াত শোনা যাবে কম্পিউটারের মাধ্যমে?
ডক্টর মঞ্জুরুল্লাহ? অজু ছাড়া কোরআন শোনার মধ্যে কারো কোনো ইখতিলাফ নেই, শোনা যাবে ইনশাআল্লাহ।